আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। অত্যন্ত কার্যকরী একটি আমল, যাদের সন্তান হচ্ছে না, যাদের বাচ্চা হচ্ছে না, তাদের জন্য অত্যন্ত উপকারী একটি আমল, পরীক্ষিত একটি আমল। এই আমলটি যদি করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করবেন। এটি পবিত্র কোরআনের একটি আমল এবং আমাদের নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই আমলটি করেছিলেন। আমাদের ভিতরে অনেক মা বোন আছেন যারা সন্তান হচ্ছে না, এই কারণে বিভিন্ন রকম কবিরাজের কাছে যান, মাজারের কাছে যান, বিভিন্ন জায়গায় আপনার সন্তান কামনা করেন। সন্তান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া সন্তান দেওয়ার মতো ক্ষমতাবান আর কেউই নাই। তাই আপনারা যদি পবিত্র কোরআনের যে আমলগুলো আছে, এই আমলগুলো করেন, অত্যন্ত উপকারী আমলগুলো, অত্যন্ত কার্যকরী আমলগুলো, পরীক্ষিত আমলগুলো। আমি আপনাদেরকে একটি আমলের কথা বলে দেবো। ইনশাআল্লাহ আমলটা যদি করেন, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনি যদি বিশ্বাস রেখে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করবেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন, তখন তার সন্তান ছিল না। তো তিনি আশঙ্কা করলেন যে তার যদি সন্তান না হয়, তাহলে তার যে নবুয়তির দায়িত্ব, এটা পালন করতে কেউ পারবে না, তিনি দ্বীনের দাওয়াত দিতে পারবেন না। এবং অন্যদিকে তার স্ত্রী ছিল বন্দা নারী। তো তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন যে কীভাবে তিনি সন্তান লাভ করতে পারেন। তারপরে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটি দোয়া করেছিলেন, যে দোয়ার বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বৃদ্ধ বয়সে, তার স্ত্রী ছিল বন্দা, তারপরেও তাকে সন্তান দান করেছিলেন। তো আমি যদি সেই দোয়াটি করতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও সন্তান দান করবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাকে আমি দোয়াটি এবং সেই কোরআনের পবিত্র আয়াতটি এবং নিয়মগুলো বলে দিব যে কীভাবে আপনি আমলটি করতে হবে। তো ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে অন্য কোনো ভাই এই আমলটি দেখে শিখতে পারেন এবং করতে পারেন। তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় আপনাকে আমাকে উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। তো দোয়াটি হচ্ছে পবিত্র কোরআনের একটি দোয়া, সূরা আম্বিয়ার 89 নম্বর একটি আয়াত রয়েছে, সেই আয়াতটির আমল করতে হবে আপনাকে। আয়াতটি আমি এবার বলে দিচ্ছি। রব্বিলা তাযারুনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আয়াতটা আমি আরেকবার বলছি। রব্বিলা তাযারুনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। স্ক্রিনে লিখে দেওয়া আছে, আপনি এখান থেকে দেখে দেখে ইনশাআল্লাহ মুখস্থ করে নিতে পারবেন। এবার আমলটি আপনি কিভাবে করবেন, এটা কিন্তু অত্যন্ত কার্যকরী একটি আমল। আপনি আমলটি করলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের উসিলায় আপনাকে সন্তান দান করবেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে এই দোয়ার বরকতে সন্তান দিয়েছিলেন। তো এই আমলটি কীভাবে করবেন, আপনি প্রতি ফজর এবং মাগরিব নামাজের পরে প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপর এই দোয়াটিকে আপনি 100 বার পাঠ করবেন এবং শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপর মোনাজাত, আল্লাহর কাছে মোনাজাত তুলবেন। তারপর বলবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো নিঃসন্তান, আমার বংশের কেউই নাই, মানে আমি মারা যাওয়ার পরে আমার বংশে কেউই থাকবে না, তো আমার জন্য দোয়া করতে পারে, আপনার দিনের দাওয়াত দিতে পারে, এরকম একজন সন্তান আমাকে আপনি দান করুন। এইভাবে আপনি দোয়া করবেন। এভাবে আপনি সকাল এবং সন্ধ্যা 100 বার করে এই দোয়াটি পাঠ করবেন। তাছাড়া আপনি সব সময় সারা দিনের ভিতরে এই দোয়াটি আপনি পড়তে পারবেন। যে কোনো সময় আপনি উঠতে বসতে খাইতে যে কোনো সময় দোয়াটি আপনি পাঠ করতে পারবেন। এবং বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে আপনি 21 বার করে দোয়াটি পাঠ করবেন এবং শেষে মোনাজাত ধরবেন, মোনাজাতে আল্লাহর কাছে বলবেন। এভাবে আপনি যদি কিছুদিন আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লাগে, আপনি ভিডিওটি লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।